কোতোয়ালি থানা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ২৭ অক্টোবর ২০২৫ ইংরেজি রোজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে বিশাল একটি মিছিল বের হয়। কোতোয়ালি থানা যুবদলের সংগঠক মোহাম্মদ রাসেল, রিপন দেব ও চৌধুরী মোহাম্মদ রিফাতের নেতৃত্বে মিছিলটি নগরীর সিআরবি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণের সমাবেশে এসে শেষ হয়। বিশাল র্যালিতে অংশগ্রহণ করার জন্য মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। এ সময় মিছিলে মোহাম্মদ মিজান, মোহন, সঞ্জয়, জিতু রহিম, সুমন সহ কোতোয়ালি থানা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কোতোয়ালি থানা যুবদল নেতারা বলেন, মুহূর্ত টিকেছিলাম যুবদল এবং সামনে থেকে আমাদের ধানের শীষ মার্কা যাকেই দিবে তার প্রতি আমরা আপ্রাণ চেষ্টা করবো এবং এই শহীদ জিয়ার আদর্শ আমরা ধারণ করবো এবং আজও পর্যন্ত আমরা করে আসতেছি। সর্বোচ্চ কোতোয়ালি থানাবাসী এবং কি বড় সিনিয়র ভোটার যারা আছে সবাই যেন আমাদের তারেক জিয়ার গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে নিয়ে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই লক্ষ্য যুবদল বিভিন্ন সময়ে কর্মসূচি ঘোষণা করেছে এবং তরুণ সমাজকে এই আন্দোলনে যুক্ত হতে উৎসাহিত করা হচ্ছে। এই আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ গড়া যাবে। এই দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেহেতু জাতীয়তাবাদী পরিবারের খুব গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, আর আমরা যুবদল করি। জাতীয়তাবাদী দলের আস্থা হচ্ছে যুবদল। সংগঠনের ৪৭ বছরের এ যাত্রায় অনেক বাধা আসলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম থামেনি, থামবেও না। নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করবে যুবদল। সেই সঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করে। আমাদের নেতা তারেক জিয়া, ওনার অনেক বড় অবদান। এই পুরা এই যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের প্রত্যেকটার দাবিদার, কৃতিত্বের দাবিদার তারেক রহমান। ওনার মতো উনি আজকে বাংলাদেশকে বলতে গেলে এক প্রকার এই স্বাধীনতা, এই যে নতুন স্বাধীনতা উনি ওনার নেতৃত্বে এসেছে এবং ওনাকে অনেক ধন্যবাদ দিতে চাই। বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এখানে স্পষ্ট করে লেখা আছে কিভাবে আগামী দিনে দেশ চলবে। সেই আলোকে আমাদের নেতাকর্মীদের কাজ করতে হবে। এখন বসে থাকার সময় নয়, কাজ করতে হবে দ্রুত গতিতে যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। এ সময় বক্তারা আরো বলেন, আজকের দিনটার জন্য অত্যন্ত মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ জানাচ্ছি। আজকে ১৭টা বছর আমরা অনেক কষ্ট করেছি এবং ১৯৬৮ সালে শহীদ জিয়ার প্রেসিডেন্টের হাতে গড়া এই যুবদল ৪৭তম পালন করতে পেরে আবার শুকরিয়া জানাচ্ছি।